আসসালামাইকুম। আজকে একদম গ্রামীণ পদ্ধতিতে রান্না করব, যেটা আমি সবসময় করি। এই যে মাছ নিয়েছি, রুই মাছ ধুয়ে নিয়েছি। এখন আমি রসুন আর এই যে ধনিয়া সস, রাঁধুনি ধনিয়া সস যাকে বলে, সেটা নিয়েছি। এটা যদি দেন তাহলে আপনারা রান্নায় জিরা ব্যবহার করতে হবে না। আর এটার সুঘ্রাণ এতটাই ভালো যে রান্নাটা খুব সুস্বাদু করে আর খুব সুঘ্রাণ করে। এই যে আমি নিয়েছি চাল কুমড়া, আলু, মরিচ আর পেঁয়াজ। চাল কুমড়া দিয়ে রুই মাছ রান্না করব। সব ধুয়ে নিয়েছি, কেটে নিয়েছি। এখন রান্না করতে হবে। চাল কুমড়াটা খুবই কচি, ভালো। এই যে আমি সেই বাটাটা বেটে নিয়েছি, রসুন আর ধনিয়াটা। এখন মাছটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে ভেজে নেব। নুন হলুদ দিয়ে দিয়েছি, দেখুন মাখিয়ে নিয়েছি। এখন ভাজবো। আর এখানে সব মশলাগুলো একসাথে করব, একদম আমার দাদিমারা যেমন করতো তেমন। আমি আপনাদেরকে সবসময় একদম গ্রামীণ পদ্ধতিতেই দেখাই, কারণ গ্রামেই থাকি আমরা। লবণটা আপনাদের স্বাদ মতো দিবেন। ধনিয়া গুঁড়া, আমি 1.5 চামচ দিয়েছি। মরিচ গুঁড়া, মানে মরিচটা গুঁড়া দিচ্ছি একটু কালার হওয়ার জন্য। হলুদ গুঁড়া 1/2 চামচ দিয়েছি। এই গ্রামীণ রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই যে মাছটা ভেজে আমি তুলে নিয়েছি। খুবই কম তেলে রান্নাটা হবে। যে পেঁয়াজটা ভেজে সে বাটাটা দিয়ে দিলাম। এখন বাটাটা তেলে একটু ভেজে নিয়ে, যাতে কাঁচা গন্ধটা না কয় সেজন্য ভাজতে হবে। ভেজে নিয়ে তারপরে যে সবজিগুলো দিয়ে দিতে হবে। একদম গ্রামীণ রান্না। খুব ভালো করে কষিয়ে নেবেন মিডিয়াম তাপে। আর সে বাটিটা ধুয়ে আমি একটু পানি দিয়ে দিলাম। খুব ভালো করে কষিয়ে নিতে হবে ঢেকে। 2টো ডিম সিদ্ধ করেছি আমি। সর্বপ্রথম আগে এই কাজটাই করি, 2টো ডিম সিদ্ধ করি। আমার আব্বা আর আমার ছেলে খায়, তো ওদেরকে এখন দিয়ে আসবো। যে আমি তরকারিটা কষাচ্ছি, দেখুন। তারপরে এতে মাছ দিয়ে আর একটু কষাতে হবে। মাছটা দিয়ে দিলাম, দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। মাছটা দিয়ে খুব ভালো করে কষাচ্ছি আমি। এখন পানি দিয়ে দিব। আপনারা যেমন ঝোল রাখতে চান ঠিক সে পরিমাণেই দিবেন। আমি আর দিব না, এখন ঢেকে দিব। দিয়ে আধা ঘন্টার মতো শুধু জালে দিব। ঢাকনা খুলবো না, কিছুই করব না, নাড়বো না। এই যে দেখুন বলক এসে গেছে। এরপর লবণ দেখে যদি মনে হয় যে আর লবণ দিতে হবে তাহলে দিয়ে নেবেন। যে দেখুন হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। অবশ্যই বাসায় করবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন এই গ্রামীণ পদ্ধতির রান্নাগুলো আপনাদের কেমন লেগেছে।